ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন নলগড়িয়া আল আমানাহ যুব সংগঠন। মানবিক সহায়তায় জাগল নতুন আশার আলো। সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর এলাকার এক ছোট্ট শিশুর জীবনে নেমে এসেছে কঠিন এক অন্ধকার। চোখে টিউমার থেকে শুরু হওয়া জটিল রোগ ধীরে ধীরে রূপ নিয়েছে ক্যান্সারে, যা এখন ছড়িয়ে পড়েছে তার মস্তিষ্কেও। অর্থাভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম। জীবনের শুরুতেই মৃত্যুর সঙ্গে লড়াই করছে শিশু মোহাম্মদ সাইফ ইসলাম। যে বয়সী একটি শিশুর দৌড়ঝাঁপ, হাসি আর স্বপ্নে ভরপুর থাকার কথা, সেই বয়সী সাইফ লড়ছে এক নির্মম বাস্তবতার বিরুদ্ধে। তার অসহায় বাবা মোহাম্মদ সুমন মিয়া ইতোমধ্যে সন্তানের চিকিৎসার জন্য নিজের সামর্থ্যের সবটুকু ব্যয় করেছেন, কিন্তু বর্তমানে প্রায় 15 লক্ষ টাকার প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। অসুস্থ শিশু সাইফ ইসলামের বাবা মোহাম্মদ সুমন মিয়া জানান, আমি কখনো ভাবতেও পারিনি আমার সন্তানের জন্য বিভিন্ন মানুষের কাছে হাত বাড়িয়ে সাহায্য চাইতে হবে। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমি নিরুপায় হয়ে আপনাদের মাঝে সাহায্য চাইতে হচ্ছে। তাই তিনি বাবা হয়ে দেশবাসীর কাছে সন্তানের জীবন বাঁচাতে আকুল আবেদন জানিয়েছেন। এমন মর্মান্তিক সংবাদ ছড়িয়ে পড়লে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এগিয়ে আসে স্থানীয় সামাজিক সংগঠন আল আমানাহ যুব সংগঠন নলগড়িয়া। মানবিক দায়বদ্ধতা থেকে সংগঠনটির সদস্যরা ছুটে যান অসহায় শিশুটির বাড়িতে, পাশে দাঁড়ান তার পরিবারের। শুক্রবার 24 এপ্রিল বিকেল 5টায় কাশীনগর গ্রামে সংগঠনটির পক্ষ থেকে শিশু সাইফ ইসলামের চিকিৎসার জন্য নগদ 72,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংগঠনের সদস্যরা জানান, এটি আমাদের সামান্য প্রয়াস, কিন্তু একটি শিশুর জীবনের এই কঠিন মুহূর্তে পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আমরা বিশ্বাস করি, মানুষ মানুষের জন্য সম্মিলিত প্রচেষ্টায় বড় বিপদও মোকাবিলা করা সম্ভব। এই মানবিক উদ্যোগে এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত থাকে, সংগঠনটির কার্যক্রমে সমর্থন ও উৎসাহ প্রদান করেন, যা স্বেচ্ছাসেবীদের আরও অনুপ্রাণিত করেছে। নলগড়িয়া আল আমানাহ সংগঠনের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করা হয় যেন তিনি নিষ্পাপ শিশুটিকে দ্রুত সুস্থতা দান করেন এবং তার পরিবারকে এই কঠিন সময় মোকাবিলার শক্তি দেন। সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, আপনাদের সামান্য সহযোগিতাই একটি শিশুর জীবন বাঁচাতে পারে। আসুন আমরা সবাই মিলে এই অসহায় শিশুটির পাশে দাঁড়াই। অন্যদিকে শিশুটির বাবা মোহাম্মদ সুমন মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি আমার সন্তানকে বাঁচাতে আপনাদের কাছে প্রাণ ভিক্ষা চাই। আপনারা চাইলে আমার সন্তান বাঁচতে পারে। দয়া করে আপনারা আমার সন্তানকে বাঁচান। একটি শিশুর বেঁচে থাকার আকুতি এ শুধু একটি পরিবারের নয়, এটি আমাদের সকলের মানবিকতার পরীক্ষাও। এখন দেখার বিষয়, সমাজের সামষ্টিক সহমর্মিতা কতটা শক্তভাবে এগিয়ে আসে এই ছোট্ট প্রাণটিকে বাঁচাতে। আমার দূর আপনারা সাহায্য করেন, আমার সন্তানটা যাতে ভালো দোয়া করবেন, সাহায্য না করতে পারে হ্যাঁ দোয়া করবেন আমার সন্তানের লিখে। এতটুকু আপনারা আবার পাওয়া যে আমি আর ভাবতেছি না, আমি যতটুকু করছি এই যে চিকিৎসার কাগজ আবার তারা আছে, এটা তো আমরা যদি যাচাই করেন করতে পারবেন। আল আমানাহ সংগঠনের পক্ষ থেকে কাশীনগর মধ্যপাড়া মোহাম্মদ সুমনের একটি ছেলে, তার চোখের সমস্যার জন্য আল আমানাহ সংগঠনের পক্ষ থেকে তারা একটা আর্থিক অনুদান অনুষ্ঠান উপলক্ষে আজকের এই আয়োজন। আমি ধন্যবাদ জানাই আল আমানাহর সকল সদস্যবৃন্দে, যারা দেশ এবং প্রবাসী সকলের সমন্বিত প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানটা সুন্দরভাবে হতে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমাদের এলাকার সম্মানিত মেম্বার, জনাব ইব্রাহিম মেম্বার এবং আমার অনেক ভাই ব্রাদার আছে, সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে আরো ধন্যবাদ জানাই যারা এই আল আমানাহ সংগঠনের সদস্য উপদেষ্টা মন্ডলী, আজকের এই তাদের আপ্রাণ চেষ্টায় আজকে এই ক্ষুদ্র একটি প্রচেষ্টা, আসলে ক্ষুদ্র বলা যাবে না, যে একটা বৃহত্তর স্বার্থে তারা করতেছে। ধন্যবাদ জানাই তাদেরকে, আল্লাহ যেন তাদের মনের আশা পূর্ণ করে এবং ভবিষ্যতে তারা যেন এই আল আমানাহ সংগঠনকে আরো অগ্রদূর বিশেষভাবে বহুদূরে নিয়ে যেতে পারে, আমি সেই তাদের প্রতি আমার ধন্যবাদ ও আন্তরিক সালাম। আল আমানাহ যুব সংগঠন একটি আর্থমানবিক মানবতা সংগঠন। আমরা আজকে চলে আসছি আমাদের বিজয়নগর উপজেলা সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে। সাইফের যে সমস্যাটা বলছিলাম আমাদের গত সপ্তাহ, যে সাইফের একটা চোখের মধ্যে একটা টিউমার হয়েছিল, সেটা থেকে ক্যান্সার ছড়িয়ে পড়েছে।
তো আমরা এটা যখন আমাদের সংগঠনের সবাইকে জানাই, তো সংগঠনের সকল সদস্যরা মিলে তারা উদ্যোগ নিচ্ছে সাহেবের পাশে দাঁড়াবে, এবং আস্থা সেই সুবাদে আমরা চলে আসছি, এবং এখানে গণ্যমান্য এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছে। তো সবাইকে সামনে রেখে আমরা সাহেবের পরিবারের হাতে আমরা এই সংগঠনের আর্থিক সহযোগিতা হাতটা আর্থিক সহযোগিতার টাকাটা আমরা দিয়ে দিব ওনাদের হাতে। এবং আমাদের এই সংগঠন ইনশাল্লাহ অলরেডি আরো 2-3টা কাজ আমরা অলরেডি সেরে ফেলেছি। গ্রামের দরিদ্র যারা আছে বা অসুস্থ যারা আছে তাদের পাশে ইনশাল্লাহ আমাদের আল-আমারা যুব সংগঠন সবসময় আছে। আমাদের আল-আমারা যুব সংগঠনের সকল সদস্যদের আপনারা দোয়া করবেন তাদের প্রতি, তারা যেন সবসময় এলাকার যারা ক্ষত দরিদ্র আছে এবং অসুস্থ আছে তাদের পাশে যেন সবসময় থাকতে পারে। এবং এই বলে আমাদের যে সাইফ যে অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন। আল-আমানা যুব সংগঠনের উদ্যোগে আজকে তারা কাশীনগর আমাদের মধ্যপাড়ায় একটি শিশু যার আসলে চোখের সমস্যা, ব্রেন টিউমারে আক্রান্ত, তার জন্য তারা একটা বড় সহযোগিতা নিয়ে আসছে। আমরা জানতে পারছি যে এই সহযোগিতাটা পুরাটাই প্রবাসীদের মাধ্যমে আসছে। তো সেজন্য আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই অথবা তাদের জন্য একটা ভালো সঙ্গ দিতে চাই যে আল্লাহ, আমরা যারা আসলে মুসলিম ইসলাম ধর্ম বিশ্বাস করি, আমরা সেখান থেকে জানি যে আসলে এই যে দান খয়রাত কল্যাণের কাজে, এটা কিন্তু পরকালের জন্য একটা পাথেয়। আমাদের দুনিয়ার খরচগুলা শেষ হয়ে যাবে কিন্তু এই দানগুলা থেকে যাবে। আপনাদের এই দানগুলা ইনশাআল্লাহ পরকালে আপনারা সওয়াব রূপে পাবেন এবং এখান থেকে যেন অন্যরা উৎসাহিত হয়, আমি মনে করি যেটা একটা আমাদের জন্য শিক্ষা আছে। তো সর্বোপরি এখানে যারা দেশেও এই কাজের জন্য ভূমিকা রাখছে তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। বর্তমান মেম্বার ইব্রাহিম, তো আমাদের সংগঠনের পক্ষ থেকে যে আমরা কাশীনগর মধ্যপাড়া সুমনের ছেলে, তার নাম সাইফ, তার চোখে এবং ব্রেন টিউমার সমস্যা। তো এই আমরা সংগঠন থেকে যে উদ্যোগ নিয়েছেন এবং বিদেশ থেকে যারা টাকাগুলি পাঠিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই সংগঠনটি ভবিষ্যতে আরো সুন্দর এবং উজ্জ্বল হোক। একটা শিশু একটা পরিবারের হাসি, আনন্দ, সুখ সবকিছু তার সাথে জড়িত। মা বাবা, একটা শিশু যখন পরিবারে আক্রান্ত হয়ে যায়, ওই ফ্যামিলিটার অবস্থাও আপনার সুখ আনন্দ চলে যায়। তো এই অবস্থাতে এখানে আমাদের এলাকায় একটি সংগঠন আল-আমানা সংগঠন, তাদের সুখ দুঃখে অংশীদার হওয়ার জন্য তারা বিভিন্ন সোর্সের মাধ্যমে জেনে তাদের পরিবারের পাশে আসে দাঁড়িয়েছে। আসলে যে এই সমস্যাটা হয়েছে, এখানে আর্থিক যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করে অনেক টাকার প্রয়োজন। এখানে তারা যে দাঁড়িয়েছে এটা খুবই ক্ষুদ্র এই চিকিৎসার তুলনায়। আমি আরো যারা আছে, আপনারা যারা এই নিউজ দেখবেন, আপনারা অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী এই সাইফকে আরো সহযোগিতার হাত আপনারা সদকা জারিয়া হিসেবে বা ফেতরা হিসেবে আপনারা হাত বাড়িয়ে দিবেন। আজ আমরা উপস্থিত হয়েছি আল-আমানা যুব সংগঠনের একটি মানবিক উদ্যোগের অংশ হিসেবে এখানে আমরা উপস্থিত হয়েছি। আল-আমানা যুব সংগঠন বিশ্বাস করে যে মানবতার পাশে দাঁড়ানো হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য থেকে আজ আমরা এখানে ছোট পরিসরে হাজির হয়েছি। আপনারা জেনে থাকবেন যে সাইফ নামে যে ছেলেটি, সে একটি মরণবেদী রোগে আক্রান্ত, তার চিকিৎসায় অনেক টাকা দরকার। তো আমরা আমাদের দায়বদ্ধতা এবং ভালোবাসার অংশ হিসেবে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমাদের এই সংগঠন পাশাপাশি এই সমাজের যারা বিত্তবান আছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো যে ওনাদের পাশে দাঁড়ান। আমি বিশেষ করে এই আল-আমানা সংগঠনকে ধন্যবাদ জানাবো সেজন্যই আজকে আমাদের গ্রামের আমাদের যে নলগুড়িয়া প্লাস কাশীনগর এই গ্রামের তরুণ ছেলেরা যে একটা উদ্যোগ নিয়েছে, আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো সেজন্যই, কারণ হাজারো ব্যস্ততার মাঝেও তারা আজকে একটি অসহায় পরিবারকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে। আমি তাদের পাশাপাশি আমাদের এলাকার তরুণ যুবক যারা আছে, বিশেষ করে যারা বিত্তবান আছে, তাদেরকেও আহ্বান জানাবো আল-আমানা সংগঠনের পক্ষে তারা যাতে একসাথে হয়ে কাজ করে। এইভাবে একটি ছেলের পাশে প্রত্যেকটা পরিবারে যারা অসুস্থ আছেন, যাদের আর্থিক অবস্থা দুর্বল আছে, বিভিন্ন ধরনের অসামাজিক কাজের মধ্যে সম্পর্কিত আছে, যারা অর্থনৈতিকভাবে দুর্বল আছে, তাদের পাশে দাঁড়িয়ে সমাজকে একটি অর্থনৈতিক মুক্ত করা, এমনকি
প্রত্যেকটা মানুষ মানুষের পাশে মানবিক দৃষ্টিতে এগিয়ে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার নিউজ 24.com পক্ষ থেকে সবাইকে স্বাগতম।